গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোকেন বুস্ট। আমি শামীম তোমাদের সামনে আবারও একবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটাও টেন্স ওরিয়েন্টেড, তবে টেন্স ওরিয়েন্টেড হলেও আজকের ভিডিওটা একটু অন্যরকম। যে আজকের ভিডিওতে আমি সেন্টেন্স স্ট্রাকচারগুলো শেখাবো সেন্টেন্স অনুসারে, অর্থাৎ সেন্টেন্সের যে ভাগগুলো রয়েছে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই ভাগ অনুসারে আমি সেন্টেন্স স্ট্রাকচারগুলো শেখাবো খুব ডিটেলসে, যেটা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তবে শুরু করার আগে অবশ্যই চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো নেক্সট নোটিফিকেশন পাওয়ার জন্য। ওকে, প্রথমে যে টেন্সটা রয়েছে সেটা হলো কি না সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সের যে স্ট্রাকচারগুলো শেখাবো সেগুলো হলো কি না অ্যাসার্টিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই তিনটে সেন্টেন্সের স্ট্রাকচার আমি আজকে শেখাবো। তো প্রথমেই রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের যে স্ট্রাকচারটা রয়েছে সেটা কি সাবজেক্ট রয়েছে, V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে এবং রেস্ট। তাহলে সাবজেক্ট এবং V1 এই যে স্ট্রাকচার অনুসারে প্রথমেই যে স্ট্রাকচারটা আমি শেখাবো সেটা কি না আমি প্রথমেই বি ভার্ব অর্থাৎ বি ভার্ব দিয়ে সেন্টেন্সটা কিভাবে গঠিত হয় সেটা শেখাবো। বি ভার্ব এর প্রেজেন্ট ফর্ম বি ভার্ব কি কোনগুলো? অ্যাম, ইজ এবং আর। অ্যাম, ইজ, আর এই বি ভার্বগুলো দিয়ে আমি সেন্টেন্স গঠন করা শেখাবো। তো প্রথমেই একটা এক্সাম্পল লেখা যাক। প্রথমে আমি লিখছি যে আই অ্যাম আ স্টুডেন্ট। আই অ্যাম আ স্টুডেন্ট। তাহলে এখানে আয়ের পরে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা অ্যাম বসেছে, তারপরে কি রয়েছে আই অ্যাম আ স্টুডেন্ট, আই ভার্ব রয়েছে, বি ভার্ব অ্যাম, তারপরে রেস্ট। তাহলে এখানে আয়ের পরে অ্যাম বসলো। এবার সাবজেক্ট অনুসারে যদি হি থাকে সাবজেক্টের জায়গায় হির পরে ইজ বসবে, সি থাকলে ইজ হবে, উই থাকলে আর হবে, দে থাকলে আর হবে। অর্থাৎ যদি সাবজেক্ট সিঙ্গুলার থাকে তাহলে ভার্বটাও কি হবে সিঙ্গুলার হবে, অর্থাৎ ইজ হবে। যদি সাবজেক্টটা কি হয় প্লুরাল হয় তাহলে সেই ক্ষেত্রে ভার্বটাও কিন্তু কি হবে না প্লুরাল হবে, অর্থাৎ আর হবে। আর আয়ের পরে কি বসবে অ্যাম বসবে। নেক্সট যে স্ট্রাকচারটা সেটা আমি প্রিন্সিপাল ভার্ব দিয়ে বোঝাবো। প্রিন্সিপাল ভার্ব দিয়ে কিভাবে সেন্টেন্সটা হতে পারে আমি এক্সাম্পল লিখছি একটা। যেমন লিখলাম যে আই রিড আ বুক। এখানে আই সাবজেক্ট রয়েছে, আই রিডটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব এবং তারপরে রয়েছে রেস্ট। রিড প্রেজেন্ট ফর্ম রিড রয়েছে। এবার এখানে আয়ের প্লেসে যদি থাকে হি থাকে অথবা সি থাকে অথবা ইট থাকে অথবা দে থাকে তাহলে সেক্ষেত্রে ভার্বগুলো কিভাবে পরিবর্তিত হবে। যদি এখানে সাবজেক্ট প্লেসে যদি সিঙ্গুলার থাকে তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে সিম্পল প্রেজেন্ট টেন্সের নিয়ম অনুসারে যে সাবজেক্ট যদি কি থাকে না থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সঙ্গে অবশ্যই এস বাই এস অথবা আইএস যুক্ত হয়। তাহলে এখানে যদি আমি এরকম ভাবে লিখি, যদি লেখা হয় যে হি রিডস হবে কিন্তু আর ইয়ে জিএস, রিডস আ বুক, রিডস দ্য বুক। কেন হলো? কারণ এখানে যে ভার্ব রয়েছে, যেখানে যে ভার্বটা রয়েছে রিড তার সঙ্গে এস যুক্ত হলো। এখানে যে সাবজেক্ট প্লেসে রয়েছে হি, অর্থাৎ হিটা কি রয়েছে হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এখানে ভার্বের সঙ্গে কি রয়েছে এস যুক্ত হয়েছে। ওকে, নেক্সট রয়েছে নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স মানে না সূচক বাক্য বা নঅর্থক বাক্য। তাহলে নেগেটিভ সেন্টেন্স মানে না সূচক মানে সেখানে না আসবে, নট আসবে। এই যে নট এসেছে, নট আসে, আবার কখনো কখনো নো আসে। তাহলে এটা বুঝতে হবে যে কখনো কখনো নো, অর্থাৎ এখানে নট আবার নো কখনো কখনো আসে। তো কখন নো আসে আর কখন নট আসে এটা একটু বোঝার বিষয়। যদি আমরা এরকম ভাবে বুঝি যে আমার এটা আছে আমার এটা নেই, বা আছে সেন্সে অর্থাৎ কোনো কিছু আছে বা নেই এরকম সেন্সে যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু নো বসাবো। আর যদি এমন হয় যে এই কাজটা এখানে যাব না, এই কাজটা করব এখানে এটা করব না, এরকম সেন্স যদি আসে তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু নট শব্দটা ব্যবহার করব। এবার দেখা যাক এখানে নেগেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচারটা রয়েছে সেটা কিভাবে রয়েছে। সাবজেক্ট রয়েছে, তারপরে V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, তারপরে নট অথবা নো হবে এবং তারপরে কি রয়েছে রেস্ট রয়েছে। এবার আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আরো ক্লিয়ার করার চেষ্টা করছি। প্রথমে যেমন আমি লিখছি এখানে হি ইজ নট আ স্টুডেন্ট।
হি ইজ নট আ স্টুডেন্ট। এখানে সাবজেক্ট বসেছে এবং এখানে বি ভার্বের যে প্রেজেন্ট ফর্ম ইজ বসেছে এবং তারপরে কি রয়েছে, নট রয়েছে, নট দেন রেস্ট। ওকে, তাহলে সাবজেক্ট তারপরে V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে, অর্থাৎ বি ভার্বের প্রেজেন্ট ফর্ম ইজ বসেছে, তারপরে নট বসেছে, তারপরে রেস্ট বসেছে, এই স্ট্রাকচার। এরপরে যদি আমরা কি করি না, অক্সিলারি ভার্বের ডু ভার্ব দিয়ে আমি আরো একটা সেন্টেন্সের স্ট্রাকচারটা শেখাচ্ছি। সেটা কি হবে, আরো একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝানো যাক যে ডু ভার্ব দিয়ে সেন্টেন্সটা কিভাবে হবে। আমি লিখছি I do not play football. I do not play football. তাহলে এখানে অক্সিলারি ভার্বে ডু ভার্ব দিয়ে হয়েছে, ডু ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু বসেছে, আই সাবজেক্ট ডু নট, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম ডু ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু বসেছে এবং এখানে নট বসেছে, তারপরে কি রয়েছে না প্লে, অর্থাৎ প্রথমটা অক্সিলারি ভার্ব ডু ভার্ব বসেছে, তারপরে কিন্তু প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ প্লে বসেছে, তারপরে কিন্তু রেস্ট বসেছে। ওকে, তাহলে বোঝা গেল যে প্রথমে ডু ভার্ব দিয়ে যদি আমি সেন্টেন্সটা তৈরি করি, গঠন করি, তাহলে সেক্ষেত্রে প্রথমে অর্থাৎ সাবজেক্টের পরে ডু ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসবে এবং তারপরে নট বসবে, তারপরে নটের পরে যে ভার্বটা বসবে সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বসবে, নেক্সট রেস্ট বসবে। ওকে, সাবজেক্ট প্লেসে আই রয়েছে, আয়ের পরে কিন্তু ডু হয়েছে, তাহলে এখানে ডু ভার্বের এখানে সাবজেক্ট অনুসারে কিন্তু ডু ভার্ব, যেমন ডু এর পরে কিন্তু যদি ডাজ হয়, অর্থাৎ ডু যে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, ডুটা কিন্তু ডাজ হয়ে যাবে, অর্থাৎ ডু এর সঙ্গে ইএস যুক্ত হয়ে যাবে, অর্থাৎ ডাজ হবে। তাহলে আমরা জানি আগে থেকে যে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত হবে। তাহলে আমি যদি এখানে একটা সেন্টেন্স লিখি যে হি, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে ডাজ, হি ডাজ নট প্লে ফুটবল, হি ডাজ নট প্লে ফুটবল। তাহলে এখানে সেন্টেন্সটা কেমন হলো, এখানে আমি সাবজেক্ট প্লেসে লিখেছি হি, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার, সেই জন্য এখানে ডু ভার্বের যে প্রেজেন্ট ফর্মটাই বসেছে, কিন্তু ডু এর সঙ্গে কি যুক্ত হয়েছে, ইএস যুক্ত হয়েছে, অর্থাৎ ডু এর সঙ্গে এখানে ইএস যুক্ত হয়েছে থার্ড পার্সন সিঙ্গুলার হওয়ার কারণে সাবজেক্টটা। ওকে, তারপরে কি রয়েছে, নট রয়েছে, তারপরে একইভাবে ওই যে প্লে রয়েছে, তারপরে রেস্ট রয়েছে, অর্থাৎ প্লে অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব প্লে রয়েছে, তারপরে রয়েছে রেস্ট অর্থাৎ ফুটবল। এখানে একটা বিষয় বোঝার বিষয় রয়েছে যে এখানে মনে রাখতে হবে, একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, যে প্রথম যে ভার্বটা অর্থাৎ প্রথম যে ডু ভার্বটা প্রথমে যেটা বসছে, এই ডু ভার্বটা যদি এখানে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হয়, এখানে ডু ভার্বের সঙ্গে কিন্তু এখানে ইএস যুক্ত হয়েছে, কিন্তু পরবর্তী যে ভার্বটা অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব যেটা বসবে, তার সঙ্গে কিন্তু ইএস আইএস কিছুই যুক্ত হবে না, সেটা কিন্তু উইদাউট ইএস অথবা আইএস থাকবে, অর্থাৎ ভার্বটাই বসে যাবে, ভার্বের প্রেজেন্ট ফর্মটাই বসে যাবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা কিন্তু মনে রাখতে হবে। নেক্সট রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি হলো, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ প্রশ্ন করা বোঝাবে। তো এর স্ট্রাকচারটা কিন্তু একটু ভিন্ন হবে। কি রকম ভিন্ন হবে না, স্ট্রাকচারটা এরকম হবে, সাবজেক্টে কিন্তু আগে যাবে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুলস হচ্ছে কি, স্ট্রাকচারের রুলস হচ্ছে কি না, সেক্ষেত্রে সাবজেক্টটা কিন্তু পরে যাবে, ভার্বটা কিন্তু আগে আসবে, অর্থাৎ ভার্বটা আগে লিখতে হবে, V1 আগে প্লাস সাবজেক্ট প্লাস হচ্ছে রেস্ট দেন কোশ্চেন মার্কস, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য, সেই জন্য শেষে কিন্তু এই প্রশ্নবোধক চিহ্নটা কিন্তু অবশ্যই দিতে হবে। অ্যাজ এক্সাম্পল আমি এখানে লিখতে পারি, আমি এখানে একটা সেন্টেন্স লিখছি যে am I a student? am I a student? এখানে একটা সেন্টেন্স আমি লিখলাম যে am I a student, অর্থাৎ আমি কি একজন ছাত্র। এখানে শেষে কি কোশ্চেন মার্কস রয়েছে, যেহেতু প্রশ্নবোধক চিহ্ন এখানে বসবে, কারণ যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ওই জন্য এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন কিন্তু অবশ্যই বসাতে হবে। এখানে বি ভার্ব দিয়ে কোশ্চেনটা করা হয়েছে, এখানে বি ভার্ব রয়েছে, বি ভার্বে অ্যাম রয়েছে, অর্থাৎ আয়ের পরে যেহেতু অ্যাম বসে, ওই জন্য এখানে কোশ্চেন করার কারণে আই অ্যাম অর্থাৎ অ্যাম আই হয়ে গেল। আই অ্যামটা কি হবে না অ্যাম আই হয়ে গেল, অর্থাৎ অ্যামটা কিন্তু প্রথমে বসবে, প্রথম বসার পরে তারপরে সাবজেক্ট কিন্তু আই আসবে, তারপরে কি বসবে রেস্ট দেন হচ্ছে কোশ্চেন মার্কস। ওকে, এটা আমি বি ভার্ব দিয়ে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স স্ট্রাকচারটা করলাম। এবারে অক্সিলারি ভার্বে অর্থাৎ ডু ভার্ব দিয়ে যদি কোশ্চেনটা করি, তাহলে সেক্ষেত্রে কিভাবে হবে কোশ্চেনটা, এখানে এরকম ভাবে হবে যে ডু আই প্লে ফুটবল, ডু আই প্লে ফুটবল,
ডু আই প্লে ফুটবল, এখানে ডু ভার্বের কি রয়েছে, ডু ভার্বটা প্রথমে রয়েছে, প্রথমে বসার পর তারপরে সাবজেক্ট বসেছে, তারপরে কি বলেছে প্রিন্সিপাল ভার্ব বসে, তারপরে কিন্তু রেস্ট, লাস্টে কিন্তু কোশ্চেন মার্কস রয়েছে। এখানে ওই একই সেম প্রসেসে এখানে যদি সাবজেক্ট এখানে আই ছিল বলে এখানে ডু হয়েছে, কিন্তু যদি এখানে হি থাকে অথবা শি থাকে অথবা থার্ড পার্সন সিঙ্গুলার যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এই ডুটা কিন্তু ডাজ হয়ে যাবে। অর্থাৎ কোশ্চেনটা এরকম হবে ডাজ, অর্থাৎ কি হবে ডাজ হি প্লে ফুটবল, ডাজ হি প্লে ফুটবল। অর্থাৎ এখানে হি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার ওই জন্য কিন্তু এখানে ডু এর সঙ্গে ইএস যুক্ত হয়েছে, অর্থাৎ ডাজ হয়েছে, ডাজ হি। ওকে, তাহলে এখানে থার্ড পার্সন সিঙ্গুলার হওয়ার জন্য ডাজ দিয়ে কিন্তু কোশ্চেনটা শুরু হবে, ডাজ দিয়ে। তারপরে যে প্রিন্সিপাল ভার্বটা হবে সেটা কিন্তু কি হবে না, সেটা কিন্তু কোনো রকমের তার সঙ্গে এস বা এস কিন্তু যুক্ত হবে না, এটা মাথায় রাখতে হবে। পরবর্তী যে টেন্সটা রয়েছে সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারগুলো পরপর স্টেপ বাই স্টেপ শিখে নেব। প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স শিখবো, তারপরে নেগেটিভ, আর লাস্ট ওয়ান ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা আমরা শিখবো। ওকে, তাহলে প্রথমে কি রয়েছে, প্রথমে আমাদের রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের যে স্ট্রাকচারটা রয়েছে সেটা কি রয়েছে না, সেটা সাবজেক্ট রয়েছে, তার পরবর্তীকালে কি রয়েছে, পরবর্তী প্লাস রয়েছে অ্যাম, ইজ অথবা আর। অর্থাৎ প্রেজেন্ট টেন্সে বি ভার্বের প্রেজেন্ট টেন্সটা, প্রেজেন্ট যে ফর্মটা রয়েছে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম কি অ্যাম, ইজ অথবা আর, এগুলো বসবে, তার সঙ্গে কি রয়েছে ভি1 প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হবে এবং শেষে হবে রেস্ট। ওকে, তাহলে এই স্ট্রাকচার অনুসারে আমি একটা এক্সাম্পল লিখে ফেলি। দেখা যাক, লেখা আছে হি ইজ প্লেইং ক্রিকেট, হি ইজ প্লেইং ক্রিকেট। এখানে হি সাবজেক্ট প্লেসে রয়েছে এবং হির পরে প্রেজেন্ট টেন্স যে বি ভার্ব প্রেজেন্ট টেন্স সেটা কি বসবে না, ইজ বসবে, ইজ বসবে। তারপর কি রয়েছে না, আমাদের প্রিন্সিপাল ভার্ব আর মেন ভার্ব প্লে রয়েছে, তার সঙ্গে অবশ্যই আইএনজি যুক্ত হবে, আইএনজি যুক্ত হয়েছে এবং তারপর রেস্ট রয়েছে। ওকে, তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা কেমন হলো না, সাবজেক্ট বসবে, তারপরে প্রেজেন্ট টেন্স অর্থাৎ বি ভার্ব, যে বি ভার্ব রয়েছে তার প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট ফর্মগুলো বসবে, অ্যাম, ইজ অথবা আর, তারপরে ভার্ব ভি1 প্রেজেন্ট ফর্ম, তারপরে আইএনজি, তারপর নেক্সট হচ্ছে রেস্ট। এই স্ট্রাকচার অনুসারে আমাদের হবে। পরবর্তী যে সেন্টেন্সটা রয়েছে সেটা হলো নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচারটা রয়েছে, অর্থাৎ নেগেটিভ মানে কি বলতো, না সূচক বাক্য, অর্থাৎ নর্থক বাক্য। না সূচক বাক্য মানে সেখানে নট আসবে, নট অথবা নো আসবে। তাহলে সেক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটা কি হবে না, এরকম হবে যে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে অ্যাম, ইজ অথবা আর, এর মধ্যে যে কোনো একটা বসবে, অর্থাৎ সাবজেক্ট অনুসারে বসবে এবং তারপরে কি বসবে, নট বসবে, অর্থাৎ যে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে তারপরেই ঠিক নটটা বসবে, নটটা বসবে। তারপরে কি রয়েছে, তারপরে রয়েছে ভি1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে কি রয়েছে আইএনজি রয়েছে এবং সবার শেষে রয়েছে রেস্ট। ওকে, তাহলে এই স্ট্রাকচার অনুসারে আমরা একটা এক্সাম্পল লিখে দিই। আমরা লিখলাম যে দ্য গ্রুপ ইজ নট singing a song, ওকে, তাহলে একটা সেন্টেন্স আমি লিখেছি যে দ্য গার্ল এখানে সাবজেক্ট প্লেসে রয়েছে, যেহেতু দ্য গার্ল থার্ড পার্সন সিঙ্গুলার রয়েছে, তার থার্ড পার্সন সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে, অর্থাৎ ইজ হয়েছে, দ্য গার্ল ইজ। নেক্সট অর্থাৎ কি বসছে, নট বসে, যেহেতু এটা নর্থক বাক্য অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স তাই জন্য এখানে নট বসেছে। তারপরে কি রয়েছে, সিং, তার সঙ্গে আইএনজি, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব সিং, তার সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, তারপরে কি রয়েছে, রেস্ট রয়েছে। ওকে, তাহলে দ্য গার্ল ইজ নট সিঙ্গিং আ সং, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স এখানে। আচ্ছা, ওকে, নেক্সট যে সেন্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচারটা রয়েছে, অর্থাৎ যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য, তাহলে সেই কারণে প্রশ্নবোধক বাক্য হওয়ার কারণে আগে কিন্তু ভার্বটা বসবে, আগে ভার্ব বসে তারপরে সাবজেক্ট, অর্থাৎ ভার্ব এই যে বি ভার্ব রয়েছে অ্যাম, ইজ অথবা আর, এই তিনটের মধ্যে যে কোনো একটা বসবে, সেটা অবশ্যই সাবজেক্ট অনুসারে। তারপরে কি রয়েছে, সাবজেক্ট বসেছে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, তারপর আইএনজি, নেক্সট হচ্ছে রেস্ট, আর সবার শেষে কিন্তু কোশ্চেন মার্কস কিন্তু অবশ্যই দিতে হবে, যেহেতু এটা একটা প্রশ্নবোধক বাক্য। তাহলে অ্যাজ এক্সাম্পল আমি একটা উদাহরণ লিখে দেখাই যে কিভাবে লেখা যাবে। যে লিখি যে am I
am I reading a story book শেষে কোশ্চেন মার্কস। ওকে, তাহলে কি লিখলাম যে am I reading a story book, am I reading a story book। এখানে অ্যামটা প্রশ্ন বসছে অর্থাৎ ভার্ব, বি ভার্ব প্রথমেই বসেছে, তারপরে কি রয়েছে সাবজেক্ট রয়েছে, যেহেতু আই রয়েছে আয়ের পরে অ্যাম বসে, ওই জন্য কি হলো am I রিডিং আ স্টোরি বুক। এখানে যদি হি থাকতো তাহলে হি ইজ হতো, ইজ হি ইজ হয় তাহলে সেক্ষেত্রে ইজটা আগে আসবে, ইজ হি, ইজ শি, অর্থাৎ আর দে, আর উই, এরকম হবে। তাহলে এরকম ভাবে অর্থাৎ কি বি ভার্বটা কি সাবজেক্ট অনুসারে বি ভার্বের যেগুলো বসানো দরকার সেই সমস্ত ভার্বগুলো বসে যাবে। ওকে, সাবজেক্ট অনুসারে। ওকে, এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। তো গাইস, আজকের ক্লাসে আমরা শিখলাম যে টেন্সের যে সিম্পল প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে ভাগগুলো রয়েছে সেই সেন্টেন্সের ভাগ অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই তিনটে সেন্টেন্স অনুসারে আমি যে স্ট্রাকচারগুলো শিখিয়ে দিলাম ডিটেলসে। পরবর্তী ক্লাসে আরও টেন্সের যে ভাগগুলো রয়েছে এবং তাদের ক্ষেত্রে যে সেন্টেন্স স্ট্রাকচার অর্থাৎ যে অ্যাসার্টিভ সেন্টেন্স, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলো আমি ডিটেলসে বুঝিয়ে দেব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও, কমেন্টস করো আর বেশি বেশি করে শেয়ার করে দাও। ওকে, ততক্ষণ বাই।